আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 304 পাতা যে 3 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালে শুরুতে ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হল শিকাগো গ্যারি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। শীতকালীন প্রবল তুষারপাত তুন্দ্রা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। দুইয়ের দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। লিখবে টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। 2009 সালে ঘূর্ণবাত আয়লা নামে পরিচিত। সিল্ট কথার অর্থ কি? 91 পাতায় দেখব। দেখো, সিল্ট কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এখানে হবে আন্দিজ, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি 97 পাতায় দেখব। দেখো, মাউন্ট চিম্বোরাজো এবং কটোপ্যাক্সি স্থলভাগের অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। আমাদের প্রথমটা চেয়েছে, তাই তার নাম হবে মাউন্ট চিম্বোরাজো। এটা হবে ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। আমরা দেখে নেব। এই দেখো 87 পাতাতে রয়েছে। 3-এর দাগে 2-1 কথায় উত্তর দাও। কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? এই দেখো, কিউমুলো নিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। অধক্ষেপণ কি? 46 পাতায় রয়েছে। পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধক্ষেপণ। উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম হবে মিসিসিপি, মিসৌরি। 84 পাতায় দেখব। এ দেখো, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি, মিসৌরি। মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.02 মিমি বা মিলিমিটার। 45 পাতায় দেখব। এই কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। একটু দেখে নেব। এই দেখো, কোনো ঋতু পরিবর্তন হয় না, এটা হবে নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ সিলভা অরণ্যে। এস্টেনসিয়া কি? 106 পাতায়। পম্পা অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলা হয়। 4-এর দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। বাফেলো হয়ে যাবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। শিকাগো হয়ে যাবে পৃথিবীর কসাইখানা। গ্যারি হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। আর ডেট্রয়েট হয়ে যাবে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। উইসকনসিন হয়ে যাবে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। উইসকনসিন। 5-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পঞ্চহ্রদের নাম লেখো। 83 পাতা। এই দেখো, পঞ্চহ্রদ সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। কোরিওলিস বল কি? 33 পাতা। এই পৃথিবীর থেকে পরিচিত পর্যন্ত এতটা লিখবে। কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? 104 পাতা। এই যে এখানটা পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই এই সিলভা চিরহরিৎ বৃক্ষ সমভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পরেরটা ফল কি? এটা 86 পাতায় দেখবো। রায় মার্টিন থেকে একটু দেখব। এই যে এখানটায় রয়েছে। 6-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। মৃত্যু উপত্যকা কাকে বলে? 81 পাতা। এই যে পরেরটা ক্যাটাবেটিক বায়ু কি? 40 পাতা। এই যে রাত্রিবেলায় থেকে এখান পর্যন্ত। হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? এই যে পশুপালন, এখানটা সব লিখবে। দক্ষিণ আমেরিকার মধ্যভাগে বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কি কি নামে পরিচিত? 97 পাতা। 7-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কানাডার সিল অঞ্চলে এই শিল্প উন্নতির কারণ কি? 92 পাতাতে পাবে। এখান থেকে সবটা লিখে যাবে। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? এই যে 85 পাতাতে রয়েছে তোমাদের বইয়ের, এই সবটা লিখে দেবে। বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও।
এই দেখো পরিচলন বৃষ্টি এটা লিখবে, আর এই চিত্র অঙ্কন করবে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চিত্র অঙ্কন করবে, লিখে দেবে আর চিত্র অঙ্কন করবে। এই যে ঘূর্ণ বৃষ্টিপাত লিখবে এবং চিত্র অঙ্কন করবে। উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। 201 পাতাতে আছে দেখো, এই যে স্বাভাবিক উদ্ভিদের লিখতে বলা হয়েছে, সেই সঙ্গে জলবায়ু অঞ্চলগুলো সবকটা লিখে যাবে। সবকটা স্বাভাবিক উদ্ভিদগুলো লিখবে আর জলবায়ুর নামগুলো লিখবে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 304 পাতাতে যে 3 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভুলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।